সম্মানিত ভাইরা আমার, আমি বলতেছিলাম আল্লাহর নবীকে কাউসার দান করে দিলেন, আমার নবীজি খুশি হয়ে গেলেন। এক নাম্বার কাজ দিলেন, নামাজ পড়েন রবের জন্য। দুই নাম্বার কাজ দিলেন, কোরবানি করেন কার জন্য বলেন? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত কার জন্য হবে? আমার দান কার জন্য হবে? আর একটু জোরে কোন কার জন্য হবে? আল্লাহর জন্য করতে হবে। কারণ আমি যদি মানুষকে দেখায় নামাজ পড়ি, ওই নামাজ আমার কোনো কাজে আসবে না। সুদের টাকা দিয়ে হজ করলে হজ কাজে লাগবে না। মানুষকে দেখায় দেখায় দান করলে কোনো লাভ হবে না। আপনার দিলের ভিতরে সহি নিয়ত থাকা লাগবে, জোরে কোন ঠিক কিনা? রাসূল জানিয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নির্ভর করে বান্দার নিয়তের উপরে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, আজ আমরা যে কোরআনের ময়দানে বসেছি, এই যে একটা কোরআনের ময়দান, এ জায়গায় বসার পরে আপনার আর আমরা খুশি না বেজার বলেন? আর একটু জোরে কোন খুশি না বেজার? এরকম মঞ্চ যদি আজ পৃথিবীতে যদি বিভিন্ন জায়গায় রাষ্ট্রের পক্ষ থেকে যদি সেমিনার করে করে যদি কোরআন প্রচার আর প্রসারের ব্যবস্থা করা হতো, তাহলে অনেক মানুষ কোরআন শুনে শুনে নিজেদেরকে পরিবর্তন করতে পারত, জোরে কোন ঠিক কিনা? কিন্তু উল্টা এটা না করে বরঞ্চ কোরআনের মাহফিলের ভিতরে আবার 144 ধারা জারি করে যেন মানুষ কোরআন শুনতে না পারে। গানের মঞ্চের জন্য 144 ধারা নাই, কিন্তু কোরআনের মঞ্চের জন্য 144 ধারা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটা কারা করেছিল জানেন? এটা সেই 1500 বছর আগে কাফেররা করেছিল, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেরদের দফা হলো, কাফেরদের রফা হলো, তোমরা কোরআনের কাছে যেও না। যেখানে কোরআন শোনা হয় ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, কোরআনের কাজে বাধা প্রদান করো, কোরআন শুনতে যেও না। কারণ কোরআন শুনলে আশা করা যায় তোমরা বিজয়ী হয়ে যাবা। সে যুগের কাফেরদের বাধা আর বর্তমানে আমাদের দেশের বাধা একই রকম, জোরে কোন ঠিক কিনা? যদিও বা আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আপনার ইবাদত হতে হবে রবের জন্য, আপনার কোরবানি হতে হবে রবের জন্য। জীবনের প্রত্যেকটা নেক কাজ করতে হবে কার জন্য বলেন? আর একটু জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য করতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে দেখান। আমরা ইবাদত করব আল্লাহর জন্য, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। হাত নামান। আমার বন্ধুগণ, আজকে আমরা যে মাহফিলে বসেছি, আপনারা জানেন এই মাহফিলটা হলো একটা ফোরকানিয়া অর্থাৎ ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে একটা মাহফিল। এখন কেউ উঠবেন না, বসেন, আখিরি মোনাজাত করে তারপরে আমরা যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে কি বোমা বানানো হয়? এই কথা বলেন, বোমা বানানো হয়? তাহলে এখানে কি শিক্ষা দেওয়া হয় বলেন? কোরআন শিক্ষা দেওয়া হয়। কোরআন প্রচার এবং প্রসার আমাদের করার দায়িত্ব আছে না নাই? আসতে বলেন কেন? দায়িত্ব আছে না নাই? কারণ মরণের পরে আমাকে জানাজা দেওয়া হবে, জানাজার পরে কবরে রাখা হবে, এই কবরে আমাকে এই কিতাব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জোরে বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। জোরে বলেন আল্লাহু আকবার। এটা কি আমি বাড়ি থেকে নিয়ে আসছি নাকি? এটা হলো কোরআনের একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, কোন মানুষ যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে, কোন একটা নেক কাজের সূচনা যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার আমলনামায় সর্বনিম্ন 1 টাকা যদি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার আমলনামায় 100 টাকা দান করার সওয়াব দান করে দেয়। আল্লাহ তাআলা ডেকে বলেন, এই 100 টাকার সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন উঠায় রাখি কিয়ামতের ময়দানে। যেদিন মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইকে চিনবে না, ওই কঠিন ময়দানে অনেক মানুষ তার নিজের আমল খুঁজে পাবে না। আবার অনেক মানুষ নিজের আমল দেখে বেকার হয়ে যাবে, কান্নায় ভেঙে পড়ে বলবে, মালিক আমার জীবনেতে এত আমল আমি কোনোদিন করি নাই, এত আমলের পাহাড় আমার জীবনে কিভাবে আসলো? আল্লাহ ডেকে বলবেন, রে বান্দা, অমুক দিন অমুক অসহায় ব্যক্তির সামনে একটু সাহায্য করেছিলে,
অমুক দিন অমুক ক্ষুধার্ত বান্দাকে একটু খাবার দিয়েছিলে, তুমি তোমার অর্থ থেকে একটু কোরআন প্রচারের জন্য ব্যয় করেছিলে, ওই যে কোরআন প্রচারের জন্য এতটুকুন ব্যয় করেছিলে, সেই দিনের লাগানো বৃক্ষটা বড় হতে হতে আজকে পাহাড় সমমান হয়ে গেছে। এই নেকের পাহাড় সম্পূর্ণ তোমার, এই নেক নিয়ে তুমি আমার জান্নাতে চলে যাও।